আচ্ছা 7ই জুন তো কম্পিটিশন হয়েছিল, এর আগে মানে জেলা থেকে কি পজিশন হয়েছিল? জেলা স্তরে আমার তৃতীয় স্থান হয়েছিল, রাজ্য স্তরে প্রথম এবং জাতীয় স্তরে তৃতীয় স্থান হয়েছিল। আমরা আছি একদম রানীহাটি, আর রানীহাটিতে একদম পুড়ে গেলাম রাস্তায় আস্তে আস্তে। আর এই ঠিক এই ছোট্ট একটি দোকান থেকে আমরা নিচ্ছি এটি বুফে। আর কেন নিচ্ছি বুফে সমস্ত কিছুই বলছি। আর সাথে বেরিয়েছে সুমন সামন্ত ভাই, ফোনে ব্যস্ত এখন। যাই হোক, তো চলো হ্যান্ড বুফেটা হয়ে যাক, তারপরে আমরা এগোবো হাই রোড ধরে, ধুলোগড় হাই রোড ধরে এগোবো। তো চলুন একদম তো এগিয়ে যাওয়া যাক। সরাসরি আমরা ফুলের বুফেটটা নিয়ে একদম ধুলাগড় টোল ট্যাক্স পার হলাম। আর টোল ট্যাক্স পার হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানটা কিন্তু পুলিশ দাঁড়ায়। হ্যাঁ, আজকে কিন্তু পুলিশ নেই, তার জন্য আমরা বেঁচে গেলাম, কিন্তু হেলমেট ছিল সবসময়। চলো আন্দুল পৌঁছে গেলাম, এসেছি মানে যেটা উদ্দেশ্য করে আমরা আসছিলাম চলে এসেছি। আর এই যে ঠিক এইখানে কিন্তু আমি ছোটো করে আগে ইন্টারভিউ নেব, তারপরে কিন্তু ব্লগটা কন্টিনিউ করব। ইন্টারভিউটা ছোট বিস্তর আমি সোশ্যাল 24-এর সমস্ত দিকে নিউজ কিন্তু থাকবে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই সোশ্যাল 24 থেকে গিয়ে দেখে আসতে পারো। যে এনার উদ্দেশ্য করেই আসা। ভালো আছো তো? দেখো আমাদের প্রোগ্রামে কিন্তু দেখেছো অনেকে চেনা পরিচিত মুখ। আমার প্রোগ্রামে 1 বছর আগে, না 1 বছর না 2 বছর আগে গেছিলাম, তো আমার ব্যানারে ছাপা হয়েছিল সেই যোগা। আজকে জাতীয় স্তরে চলো সব ইন্টারভিউটা নেওয়া যাক। চলো সব ইন্টারভিউটা নেওয়া যাক। আচ্ছা 7ই জুন তো কম্পিটিশন হয়েছিল, এর আগে মানে জেলা থেকে কি পজিশন হয়েছিল? জেলা স্তরে আমার তৃতীয় স্থান হয়েছিল, রাজ্য স্তরে প্রথম এবং জাতীয় স্তরে তৃতীয় স্থান হয়েছিল। মানে জেলা স্তরে তৃতীয় স্থান ছিল, রাজ্য স্তরে প্রথম, জাতীয় স্তরে আবার তৃতীয়। একদম বড় অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। আমরা দেখে নেবো পুরো কোন স্তর থেকে, একদম যে বললে ডিস্ট্রিক্ট বা একদম রাজ্য বা কোথা থেকে, সেগুলো আমরা একটু দেখে নিই। এইটা আমাদের ডিস্ট্রিক্টে হয়েছিল, এটা বাগনানে হয়েছিল। বাগনানে ওখানে আমি 21-25 গ্রুপে ছিলাম গার্লসের, সেখানে আমার তৃতীয় স্থান হয়েছিল। আচ্ছা, ওটা হচ্ছে যে কত 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 তারিখে হয়েছিল কিছু মনে আছে? ওটা মনে নেই, ওটা সম্ভবত মার্চ মাসে হয়েছিল। আচ্ছা, তারপরে আমরা দেখে নিই। তারপর এটা হয়েছিল সাউথ কলকাতাতে, এটা ওই রাজ্য স্তরের প্রতিযোগিতা, আর ওখানে আমার ফার্স্ট পজিশন ছিল। বাহ, সুন্দর। আর এটা ওই ন্যাশনালে হয়েছিল, ওখানে আমার থার্ড পজিশন, ওটা শিলিগুড়িতে হয়েছিল। আচ্ছা, এইটাই এবারে অ্যাচিভমেন্ট জাতীয় স্তরে, তাই তো? আর প্রতিটাই একই অ্যাসোসিয়েশনের, আলাদা আলাদা অ্যাসোসিয়েশন, একই অ্যাসোসিয়েশন। বাহ, অ্যাসোসিয়েশনের নাম UISF। বাহ, দেখতেই পাচ্ছেন এইবারের অ্যাচিভমেন্ট মানে জাতীয় স্তরের অ্যাচিভমেন্ট। আর আমরা একবার জানতে চাইবো যে জাতীয় স্তর ন্যাশনাল স্তরে হলো, এরপর ইন্টারন্যাশনাল কি প্ল্যান আছে? ইন্টারন্যাশনাল আমাদের মালয়েশিয়াতে হবে, ওটা সেপ্টেম্বর মাসে। আচ্ছা, 3rd সেপ্টেম্বর। আর যার প্ল্যান আছে তো আমরা কি দেখতে পারবো? দেখা যাক। অসংখ্য ধন্যবাদ। একদমই, তোমরা জানো চেনা পরিচিত আমাদের অনুষ্ঠানে গেছিল এই সেই রিয়া রয়। আবার আমি চলে এসেছি, তো আমি তো সবকিছু ইন্টারভিউ নিলাম, অল্প বিস্তর দেবো। তো কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। এক সময় আমি ওখানে গেছিলাম উদয়নারায়ণপুরে, আর আজকে আপনারা উদয়নারায়ণপুর থেকে আমার এখানে এসেছেন, তার জন্য খুবই ভালো লাগছে। তাই অ্যাচিভমেন্ট করলেন জাতীয় স্তরে, কেমন লাগলো? খুবই ভালো লাগছে, এবং আজকে আমার যে অনুষ্ঠান আছে সেখানেও আপনারা যাবেন অবশ্যই। একদম একদম, চলুন। আজকে কিন্তু বিশ্ব যোগা দিবস, সেখানে কিন্তু আমরা যাব, এবং এই রিয়ারের যারা ছাত্রছাত্রীরা আছেন, স্টুডেন্টরা আছেন, ওরা কিন্তু আজকে যোগা দিবসে কিছু প্রদর্শনী দেখাবেন। চলুন দেখাই আপনাদের। আমরা চলে এসেছি যেখানে প্রোগ্রাম হবে, এই প্রোগ্রামের কাছে। আর সুমন তো আমাদের সঙ্গে বরাবরই আছে, দেখতেই পাচ্ছ। সুমন, তুই বিরক্ত বোধ করছিস না তো? সুমন, আনন্দ লাগছে আজকে এই জায়গাটায় যে তোকে আনলাম? কেমন লাগছে বল? স্টুডেন্টরা আছে, এই যে জাতীয় স্তরে একটা অ্যাচিভমেন্ট করেছে, তোর কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। একদম, দেখুন আজকে জাতীয় স্তরে হয়েছে, কালকে আন্তর্জাতিক স্তরে হবে। চলুন দেখাই, এখানে কিন্তু প্রদর্শনী হচ্ছে, দেখাই চলুন। আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, তারপরেই আছে কিন্তু আন্দুল রাজবাড়ি, দেখতেই পাচ্ছেন আন্দুল রাজবাড়ি। আর এই রাজবাড়ির কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে আছে, কিন্তু আমরা কিছুই জানি না। জানবো যে সেই জানার কোনো লোকই নেই, আমি খুঁজলাম কিন্তু লোক নেই, ঠিক আছে? ইতিহাস জানার জন্য কিন্তু আমাদেরকে দুর্গাপুজোয় আসতে হবে। এখানে কিন্তু দুর্গাপুজো হয়, বেশ বড় করে দুর্গাপুজো হয়। আর আমরা একদম আন্দুল রাজবাড়ির সামনে আছি, আন্দুল স্পোর্টিং ক্লাব দেখতে পাচ্ছি। আর কিন্তু এটা বিপজ্জনকভাবে আছে, অনেক সময় আমরা দেখে থাকি ঝরে ঝরে পড়ছে।